وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم রব্বুল আলামিনের কালামের আয়াত সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও সন্তান সাবধান, কোন সময় আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কাউকে অংশীদার সাবেত করবা না, কারণ আল্লাহ তাআলা হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আইলা মা'বুদা ফিল ওজুদি বিহাক্কিন। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী আনছেন, তিনি বলেন আয়াতুল কুরসি যদি খুলে দেখেন আল্লাহ তাআলার এক নম্বর যেই পরিচয়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মা'বুদ নাই। লা শারীকা লাহু লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর দ্বিতীয় কেউ নাই। লোকমান হাকিম তার সন্তানকে যে কয়েকটা নসিহত করেছেন, প্রায় 12টা নসিহত। 1 নম্বর, সন্তান সাবধান সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিও না। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আমার নবীজি মাহবুব নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীজি বলেন, উম্মত আমার যত ধরনের বড় বড় কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরার মধ্যে সবচাইতে কবিরা গুনাহ, সমস্ত গুনাহের মা হইল, আল্লাহর নবী বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার মধ্যে সবচাইতে সরদার গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা ইহাকে পছন্দ করেন না, শিরিক করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শিরিক করা আল্লাহর কাছে অপছন্দনীয় একটা আমলের নাম, কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে জানা দিলেন, আমার বান্দারা রে, যারা আল্লাহর সাথে শরীক করবা কতটা নাফরমানি করছো খেয়াল করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে কাউকে শরীক করা, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা ছোট কোনো গুনাহ নয়, মারাত্মক জুলুম, মারাত্মক অন্যায়, মারাত্মক গুনাহ। এর চেয়ে বড় গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আর হইতেই পারে না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলার সাথে করলে তওবা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না, কারণ শিরিক এমন পাপ। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মাঝে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা আমার সাথে কাউকে শরীক করবে, নিশ্চয়ই যারা দুনিয়াতে শিরিকের কাজ করবে, আমার সাথে যারা অন্য কোন রবকে উপাস্য হিসাবে মানবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে শরীক করলে এত বড় নাফরমানি যা আমি কখনো সহ্য করতে পারি না। শিরিক যারা করবে
মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম, মুশরিকদের ঠিকানা জান্নাত হতে পারে না, মুশরিকরা জান্নাতে যাবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই মুশরিক যারা তাদেরকে জান্নাত হারাম করে দিলাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমার নাজ নেয়ামতের উদ্যান জান্নাত হারাম বানাইলাম। তাদের ঠিকানা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, মুশরিক যারা আমার সাথে যারা শিরিক করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা মারাত্মক অন্যায়। শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা বলেন জালেম, তারা নিজেরাই আল্লাহর সাথে শিরিক কইরা নিজের উপরেই নিজে অত্যাচার করেছে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় জালেম। আমরা মনে করি কাউকে আঘাত করলে, কাউরে মারলে, কাহার উপরে এমনি কোনো দুনিয়াবি জুলুম করলে সে জালেম। এটা শুধু জালেমের সংজ্ঞা নয়, আল্লাহর কোরআনের ভাষায় যারা শিরিক করে তারা হলো বড় জালেম। আর জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, খেয়াল করে শুনেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, দুনিয়ার জমিনে যারা আমার সাথে শিরিক করবে বান্দা, শিরিক করলে তুমি হয়ে গেলা জালেম। যদি জালেম হয়ে যাও তোমার শাস্তির কোনো অভাব নাই। জালেম হয়ে গেলে জান্নাত তোমার জন্য হারাম, জালেম হয়ে গেলে জাহান্নাম তোমার ঠিকানা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। জালেমরা আমার সাহায্য পাবে না, জালেমরা আমার কোনো সহযোগিতা পাবে না। জালেমদের জন্য আমি রব নই। যেহেতু তুমি দুনিয়ায় আমাকে রব হিসাবে মানছ না, আমার সাথে যেহেতু শরীক করছো রে বান্দা, শিরিক করার কারণে তুমি হয়ে গেলা জালেম। জালেম হওয়ার কারণে তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামে যাওয়ার কারণে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ কারণে লোকমান হাকিম বলেন, ও আমার সন্তান, দুনিয়ার যতদিন পর্যন্ত থাকবা সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ যে তোমারে বানিয়েছেন, যে আল্লাহ তোমারে হাত দিয়েছেন, যে আল্লাহ তোমারে জীবন দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছেন, তোমার জীবনের মালিক আল্লাহ, তোমার মরণের মালিক আল্লাহ। এমন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সাবধান সাবধান, তুমি জালেম হয়ে যাইবা না। এক নম্বর যেই নসিহত লোকমান হাকিম ওনার সন্তানকে করছে, এক নম্বর নসিহত, সন্তান জীবনে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। লোকমান হাকিম উনি ওনার সন্তানকে দ্বিতীয় নম্বরে যেই নসিহত করেছেন, লোকমান হাকিম ওনার ছেলেকে বলেন, সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করার জন্য হুকুম দিলাম। কারণ আল্লাহ এবং রসুলের পরে সৎ ব্যবহার পাওনা হলো আপনার আমার মা এবং বাবা। ঠিক না বেটি? কিছু বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি রাজি। মা বাবা যদি বেজার হয়ে যায়, তামাম পৃথিবীও যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, কোনো কাজে লাগবে না। যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম খুশি। মা বাবা বেজার, হাজার ইবাদত করলেও এই ইবাদতে কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ বলে। এই কারণে লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বরে যে নসিহত করছে, আসলে সিরিয়াল বাদ দিয়েও যদি বলি, সন্তানকে বলছেন, আমি মানুষকে এই কথার উপদেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে। কারণ মা তাকে কষ্টের পরে কষ্ট, শুধু সাধারণ কষ্ট না, অনেক বেশি কষ্ট। কথা বলেন না ভাই? মা এমন জনম দুঃখিনী মা, এই দুনিয়ায় আসার সময় এমন কোন সন্তান নাই, এমন কোন ছেলে মেয়ে নাই মায়ের পেটের মধ্যে লাথি মারে নাই। মা 10 মাস 10 দিন ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, এমন কোন মা নাই। আমার নবীজি মা আমেনা ব্যতীত পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন মাতা নাই যারা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কষ্ট করে নাই। আল্লাহ তাআলা বলেন, উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনছেন। মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 দিন তুমি যতক্ষণ পর্যন্ত ছিলা, মাকে শুনতি মতো তুমি খাতে দাও নাই, ঘুমাতে দাও নাই, কষ্ট করেছেন। এত কষ্টের পরে মা তোমাকে দুনিয়ার বুকে আনছেন, মায়ের অবদান। এজন্য আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। যেই মা বাবার কারণে দুনিয়ায় আসছ, মা বাবারে কষ্ট দিও না। মার অন্তর খুশি তো কাবা আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করা এবং মা বাবা উভয়জনের শুকর তোমরা আদায় করো। সাবধান সাবধান, যে মা বাবার কারণে যাদের উসিলায় দুনিয়ায় আগমন করেছ, মা বাবাকে কিন্তু ভুলবে না। মার উসিলাই বাবার উসিলাই দুনিয়া আসছ। এই কারণে আল্লাহ তাআলা দোয়া পর্যন্ত শিখা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না ভাই, আয়াত তো এটা কোরআনে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানকে শুকরিয়া আদায় হিসাবে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। ও সন্তান, মা বাবার জন্য, মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, তখনও দোয়া পড়বা। যদি মারা যায় তখনও দোয়া পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাবা জীবিত থাকুক আর মারা যাক না কেন, মা এবং বাবা উভয়জনের উপরে রহম করো, দয়া বর্ষণ করো। যেমনি ভাবে দুনিয়ার জমিনে ছোটবেলায় আমাকে আমার মা বাবা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়ায় ছোটবেলায় যেমনি ভাবে আমার মা বাবা আমার উপরে রহম করছে, তুমি আমার মা বাবাকে ভুলো না, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে আল্লাহ তুমি রহম দিল দিয়া রাখো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
ইসলাম ধর্মের আমাদের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের নাম রাখছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সবাই জানি, ওনার আব্বার নাম আজার। নাম কি বলেন? আজার। কোরআনের আয়াতের মাঝেই নামটা আছে। ওনার আব্বা আজার, তিনি ছিলেন অগ্নি পূজক, মূর্তি পূজক। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উনি একটা সময়ে, কোন সময় খেয়াল করার বিষয় হইল, এই ওয়াজ থেকে লোকমানে হাকিম ওনার আব্বা কাফের হওয়ার পরেও কোন আচরণে আব্বাকে কষ্ট দেয়নি। আল্লাহু আকবার বলেন। মা বাবা কাফের হইলে যেমনই ভাবে আঘাত দেওয়া নিষেধ, কষ্ট দেওয়া নিষেধ, এটা নবীদের শিক্ষা, ঠিক তেমনই ভাবে মা বাবা কাফের হইল, মা বাবার কথা না মানা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। আল্লাহু আকবার বলেন না। ওনার বাবা কাফের হওয়ার পরেও কষ্ট দেয় নাই, আচরণে সুন্দর ব্যবহার করছেন। আবার ব্যবহার সুন্দর করতে গিয়া বাবার ধর্ম গ্রহণ করেন, এটাও ওনার আদর্শ ছিল। অর্থাৎ ইমানের ক্ষেত্রে মুমিন কোনদিন গোষ্ঠীকে ভয় পায় না, দলকে ভয় পায় না। ইমান আমার সবার আগে। বলেন সবার আগে কি? দল বলেন, দেশ বলেন, সবার আগে আমার ইমান। বলেন সবার আগে, জোরে বলেন সবার আগে। এটা পয়গম্বরদের শিক্ষা। ঠিক তেমনি ভাবে লোকমানে হাকিম ওনার সন্তানকে এই নসিহতের মধ্যে একটা করছেন, সন্তান মা বাবার সাথে সদ আচরণ করবা, কিন্তু মা বাবা যদি অসৎ কথা বলে, আল্লাহর বিরুদ্ধাচারণের কথা বলে, আল্লাহর সাথে কাউকে শরীক করার কথা বলে, ওইখানে মা বাবার কথা মানার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমানে হাকিম ওনার সন্তানকে আরো কিছু নসিহত করেছেন। ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। লোকমানে হাকিম বলেছেন, মানুষের সামনে তুমি কোনোদিন অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবা না। মানুষটা যদিও কালা হয়, মানুষটা দেখতে যদিও খাটো হয়, সাবধান সন্তান, মানুষের সম্মুখে মানুষের চেহারা নিয়ে তুমি কোনোদিন অহংকার করবা না। কারণ এই চেহারা এটা তোমার না, এই চেহারা তোমার মা বাবা দেয় নাই, এই চেহারা তোমাকে তোমার আম্মা আব্বা দল দেয় নাই, কোন ডাক্তার দেয় নাই। এই চেহারার মালিক আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই জবান আমি দান করলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখাইলাম কুরআন, বানাইলাম ইনসান। জবান দিলাম, জবান দ্বারা কথা বলার যোগ্যতা দান করলাম। হাত দিলাম, পা দিলাম, চেহারা দিলাম, এমন সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা দান করলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। রব্বুল আলামিন বলেন, সুন্দরতম গঠন দিলাম। লোকমানে হাকিম ওনার সন্তানকে নসিহত করেন, চমৎকার নসিহত। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। সাবধান সন্তান, মানুষকে কোনোদিন অবজ্ঞা করবা না, মানুষের সামনে গাল ফোলাবা না, মানুষের চেহারা দিয়ে কোনোদিন তুমি খোঁটা দিবা না, মানুষকে বিভিন্ন ভাবে নাম তুমি বেগলায়া ডাকবা না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সাবধান ও সন্তান, ধর্প ভরে জমিনে চলবা না, জমিনে অহংকার বসে জমিনে তুমি চলবা না। সাবধান, কাউকে তুমি জবান দ্বারা, কাউকে তুমি তার চেহারার জন্য আঘাত দিও না। কারণ আমার নবীজি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খেয়াল করেন আব্বাজান, আমার নবীজি তাফসিরে নূরুল কুরআনের মাঝে হাদিসটা আনছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন হাবশা গোলামকে লক্ষ্য করে আমার নবীজি বলেন, ও হাবশা গোলাম, সাবধান সাবধান, চেহারা কালো হওয়ার কারণে কোনো সময় মনটাকে তুমি খারাপ করবা না। কারণ পৃথিবীতে এমন 3 জন কালো মানুষ ছিল যাদের সম্মান আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আবার খেয়াল করেন, আমার নবী
একজন হাফসা গোলামকে লক্ষ্য করে বলেন, ও হাফসা গোলাম, চেহারা কালো হওয়ার কারণে মন খারাপ করো না, কারণ চেহারা সৌন্দর্যের কারণে বহু মানুষ জাহান্নামে যাবে, শুধু অহংকার এবং দেমাগের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বহু মানুষ চেহারা কালো হওয়ার কারণে, মনটা দিলটা ভালো হওয়ার কারণে জান্নাতে যাবে। আমার নবী বলেন, ও হাফসা গোলাম, চেহারা আল্লাহ তোমার কালো বানাইছে, এই কারণে মন খারাপ করবা না, মনটা বেজার করবা না, কারণ পৃথিবীতে তিনজন এমন কালো মানুষ ছিল যাদের সম্মান, যাদের মর্যাদা অনেক বেশি। এক নম্বর, এর মধ্যে অন্যতম কালো মানুষের নাম হইল লোকমান হাকিম, যার কথা কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। দুই নম্বর কালো মানুষের নাম, যার নাম হযরত বিলাল, রাসূলের সাহাবী, রাসূলের মুয়াজ্জিন হযরত বিলাল। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন একজন কালো সাহাবী। কালো মানুষ শুধু কালো ছিল এমন না, ঠোঁটগুলো ছিল ফাটা, পাগুলো রেল লাইনের মতো ফাটা ছিল। এমন কালো হওয়ার পরেও সম্মান মর্যাদা কমে নাই। মক্কার মানুষ তাকে কালো কাউয়া বলতো, বাদাইম্মার ঘরের বাদাইম্মা বলতো। তারপরে হযরত বিলাল আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়ে নাই, হাবশা দেশ থেকে হিজরত করে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করার কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াইছে। আমার নবী বলেন, মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখি আমার সামনে একজন মানুষ দেখা যায়। জিবরাইলকে বললাম, জিবরাইল, এই মেরাজের মাঝেও একজন সামনে দেখা যায়, তার নাম কি? হযরত জিবরাইল বলেন, ও নবী, তিনি হলেন আপনার কালো সাহাবী বিলাল। জান্নাতে গেলেও যাকে পাওয়া যায় তিনি হলেন হযরত বিলাল। আমার নবী বলেন, তিন নম্বর কালো সাহাবীর নাম হযরত ওমরের আজাদকৃত গোলাম, যার নাম হযরত মাহজা। আমার ভাইরা, এক নম্বর পৃথিবীর কালোর নাম হযরত লুকমান, তারপরে হযরত বিলাল, তারপরে হযরত মাহজা। লুকমানে হাকিম তার সন্তানকে বলে, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হাকিম লুকমান বলে, ও সন্তান, মানুষকে কোনোদিন অহংকার করবা না। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার আল্লাহ তাআলার চাদর। ইলমের অহংকার, সুরের অহংকার কোনোদিন তুমি দেখাইবা না রে সন্তান। মানুষকে কোনোদিন অবজ্ঞা করবা না। জমিনে কোনোদিন অহংকার বেড়াগিরি দেখা মুখটা ফুলাইয়া, বুকটা ফুলাইয়া তুমি হাঁটবা না, চলবা না। কারণ আল্লাহর প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দাদের যত গল, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সূরা ফুরকানের আয়াতের মাঝে জানায় দেয়, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের গোল জমিনের মধ্যে নম্রতার সঙ্গে হাঁটে। সেই তো কথাটাই লোকমান হাকিম বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সাবধান সন্তান, হে বাসা, তুমি কোনোদিন জমিনের মধ্যে অহংকার বসে চলবা না, অহংকার দেখাইবা না, জুতার আওয়াজ করবা না, লুঙ্গি তুমি জমিনের মধ্যে শেষরায় হাঁটবা না। ইহা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখর। নিশ্চয় আল্লাহ কোন অহংকারী ধম্বকারীকে পছন্দ করেন না। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমর। হাকিম লোকমান বলে, ও সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কোনোদিন কাজা দিবা না, নামাজকে সবচেয়ে আগে রাখবা। সাবধান, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা। ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপরে যত ধরনের মুসিবত আসুক না কেন, সাবধান, ঘাবড়ানো যাবে না, অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হইলে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ জানা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। সুসংবাদ নাও ধৈর্যশীল যারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। ধৈর্যশীলদের প্রতিদান হইল জান্নাত। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্যশীলদের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য অনেকগুলো নসিহত কোরআনে মাজিদে লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা করছেন। ওনার জবানের কথা আল্লাহ এত দামি কেন বানাইছেন, ওনার জবানটাকে আল্লাহ এত দামি কেন বানাইছেন, অনেকগুলো ঘটনা আছে। তন্মধ্যে হযরত লোকমান তিনি তার জবানকে কন্ট্রোল করছেন। সত্যবাদিতার কারণে আল্লাহর কাছে তিনি এত প্রিয় হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নসিহতগুলো সন্তানকে উনি করছেন,
আমাদেরকেও এই নসিহতগুলো মনে রেখে সন্তানদেরকে উপদেশ দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। লোকমান হাকিম যতগুলো কারণে দামি হয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও সেই গুণগুলো আমাদের জীবনের মাঝে দান করুক, সবাই বলেন আমিন।